আপনারা মুরগি পালন করতে চান তাহলে এই কিনা খাবার না খাওয়াই এই খাবারটা নিজে তৈরি করে খাওয়ান, তাতে লাভবান বেশি হবেন। কিনা খাবারে দাম বেশি পড়ে, আর যদি খাবারটা নিজে তৈরি করে খাওয়ানো হয় তাহলে খরচটা অনেক কমে আসে। আগে এই মুরগির লিটারটা তো ওই নসি মনে করি আলম সাথে করে ড্রামে করে লিটার টেনে নিয়ে বিক্রি করতো অন্য জায়গায়। আচ্ছা, এখান থেকে কিনে নিয়ে সে এখন একটা ফার্ম করিল, মাঝে করতে 500 মুরগি নিয়ে একটা ফার্ম করছে। এখন সে ব্যাপক এরকম দুটো ফার্ম চলে, তার সব নিজে দেখাশোনা। জিরো থেকে হিরো বলা যায়। জিরো থেকে হিরো বলা যায়। এখন জমি জায়গাও করে ফেলাইছে। ভাই এখন যেহেতু শীতকাল চলতেছে, শীতকালে আপনারা মুরগির এক্সট্রা কি যত্ন নিচ্ছেন? আমাদের দেশের বেকার যুবকরা ছোটখাটো আকারে যদি মুরগি পালনে আসতে চায়, লিগ্যাল একটা ইনফরমেশন দেন তো যে এখান থেকে কিছু করতে পারবে কিনা তারা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন ধরনের অভিজ্ঞ খামারের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি কিন্তু একটি লেয়ার মুরগির খামারে। বাংলাদেশে মুরগি পালন কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, অর্থাৎ ডে বাই ডে বাংলাদেশে কিন্তু মুরগি পালন বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে। মুরগি পালনের যাবতীয় খুঁটিনাটি এবং যাবতীয় বিষয় আজকের প্রতিবেদনে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। বেশ বড়সড় একটা মুরগির ফার্মে আসছি। এখানে লেয়ার মুরগি পালন করে ভাইরা কি এখন লাভে আছে না লসে আছে ওটাই জানবো। সরাসরি ফার্মের যে পরিচালক আছে তার সাথে কথা বলবো। তো চলেন আগে আমরা ফার্মে প্রবেশ করি, তারপরেই মূল ভিডিওতে যাব। আগে ফার্মে যাওয়া যাক। আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, আমাদের ভাই কিন্তু অলরেডি কাজে ব্যস্ত আছে। ভাই তো পরিচালনার দায়িত্বে আছেন খামারের নাকি? আচ্ছা, এটা কি বাণিজ্যিক একটা খামার নাকি? জি জি। আচ্ছা, তো আপনাদের এই খামারের যে মেন মালিক সে তো থাকে না মনে হয় খামারে সবসময়? হ্যাঁ, এখানে আসে, সকালে আসে, এসে ঘুরে ফিরে চলে যায়, আবার বিকালে আসে। আচ্ছা, আপনাদের বর্তমানে আমরা তো দুইটা শেড দেখতেছি, আপনাদের দুইটা শেড। চলেন আমরা খাবার দিতে দিতে কথা বলি, আসেন। ওইটাই সবচেয়ে বেস্ট হয়। আপনার কাজও হলো, আমাদের কথাবার্তাও চললো। ভাই এই যে মুরগিগুলারে আপনি এখন খাবার দিচ্ছেন, ঠিক আছে? এটা কি খাবার দিচ্ছেন? এটা আপনার লেয়ার 1 আমাকে জাপ্পা কোম্পানি থেকে এটা দেওয়া। কি কোম্পানিতে দিচ্ছেন আপনারা? জাপ্পা। ও, মানে যেই কোম্পানির খাবার ভালো আপনারা ওইটাই দিচ্ছেন নাকি? জি জি, এটা মান ভালো, কোন বদমান কোনো লাভ নাই। ডিমের দাম খুবই কম, কোনো লাভজনক বর্তমানে লাভ হচ্ছে না। জি না, এই কথা কিন্তু আমি বেশ কয়েকদিন নিউজে আপনার শুনতেছি, এবং আমরা ওই কারণেই আসলাম যে আপনারা যেহেতু বাণিজ্যিক ভাবে চাষ করতেছেন, তো সেই আমাদের বেতন দিয়ে, মুরগির খাদ্য দিয়ে, ওষুধ দিয়ে মাঝনের বরঞ্চ কোনো লস যাচ্ছে, কোনো ঘাটতি বর্তমানে। জি আচ্ছা, বর্তমানে ডিমের দাম যদি একটু বেশি থাকতো সেক্ষেত্রে আপনারা কিছু মাঝনের কিছু থাকতো। আচ্ছা, এখন কিছুই নাই, মনে করেন ডিমের দাম। এই সেক্টরটা আমাদের দেশে এমন অবস্থা হওয়ার কারণ কি? আপনি কি আপনার অভিজ্ঞতা থেকে কি কিছু বলতে পারবেন? ভাই কি বলবো বলেন, এখন আমাদের যে মাঝনে একটু হলে আমরা তেরানো থাকতে পারি, সে মাঝনের লজ আছে, মাঝন এখন চালাবে না, সেই সিদ্ধান্ত নিয়েছে। ও, মানে সে বন্ধ করে দেবে এরকম এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, দুইটা শেড মিলে আপনাদের এইখানে কতগুলো মুরগি আছে বর্তমানে? এটাই আছে আপনার 2316 পিস। 2316 পিস। এটা আছে আপনার 2110 পিস। এই 2100 আর 2300 এইখান থেকে আপনারা টোটালি প্রতিদিন কত পিস ডিম পাচ্ছেন? টোটালি আপনার এটা আসছে আপনার এই 2316 পিসের থেকে 1900 ডিম আসে। 50 পিস। প্রোডাকশন কি আপনি সঠিক বলতে পারেন নাকি বেঠিক? সঠিক ভাই হয় না, কোনোদিন একটু কম হয় ডিম, কোনোদিন। আচ্ছা, বেশি প্রোডাকশন আসলে কি ধরনের খাবার খাওয়ালে বেশি প্রোডাকশন আসে? আমরা এটাই খাওয়াই, লেয়ার 1। আচ্ছা, আপনার ওইটা যেরকম একটু বয়স হয়ে গেছে মুরগি, লেয়ার 2 খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা, মানে খাবারের হিসাবে লেয়ারের খাবারটা দিলে দেখা যাচ্ছে যে কি করে। আর এরা কি ডিম ভাই সারাদিনই পারে নাকি? ডিম আপনার সকাল 9টা 9:30টার ভিতরে সব পেরে ফেলায়। এখনো ডিম উঠানো হয়েছে কি? জি, ডিম উঠানো হয়ে গেছে। এখন উঠানো হয়ে গেছে, তাও যে 1-2 পিস, মানে জি একদিন লাস্টে যেগুলো পারে 1-2 পিস, ওইটা এদের যখন টাইম হয় তখনই পারে নাকি? তো ভাই মানে মুরগির সেক্টরের বিষয়টা আমার কাছে যেমন মনে হচ্ছে, হয়তো কোম্পানির কারণে আপনারা লস খেয়ে যাচ্ছেন ভাই। এই সেক্টরটা কিন্তু কোম্পানি দখল করে নিচ্ছে। জি জি, এই কারণে এই আমাদের দেশের যে সমস্ত মেন যেসব উদ্যোক্তা, এনাদের কাছ থেকে কিন্তু এই যে ডিমগুলো উৎপাদিত হচ্ছে, দেখা যাচ্ছে এইগুলো যদি ইনারাই উৎপাদন করে সেক্ষেত্রে কিন্তু আমরা এইখান থেকে দেখা যাচ্ছে যে লাভ করা যায়, যদি কোম্পানি না ঢুকে যায় তো এখানে। কিন্তু আপনি দেখেন এখন কোম্পানি আপনার ডিম দিচ্ছে, ঠিক আছে? জি, ডিম, খাবার, মুরগি সব কিন্তু এখন কোম্পানি দিচ্ছে, এই কারণে হয়তো লাভটা হচ্ছে না এখন ভাই। যেরকম আসলে মাজন এখন এটা সাইডে দেওয়ার লাইন করছে যে এখন আপনারা এই মুরগির ফার্মের বয়স কতদিন ভাই এইখানে? মানে এই মুরগিটার না
মূল মুরগি চাষেরই বয়স। মূল মুরগি চাষের বয়স কতদিন আপনার? অনেক দিন, আমার মাজন অনেক দিন ধরে মুরগি চাষ করে। ওনার কি এই মুরগি চাষ ছাড়াও অন্য কোনো চাষ? জি জি, করেন? অন্য চাষ আছে, মাছের ঘেরও আছে ওনার? আচ্ছা, কলা খেত আছে। ওনার নাম কি, নাম জানা আছে আপনার? ময়মিনুল হক মিন্টু। ও, আর আপনাদের এই ফার্মটার নাম কি? লেয়ার, ওই মাহিয়া লেয়ার ফার্ম। মাহিয়া লেয়ার ফার্ম। জি। তো মুরগির বাজারে এখন বুঝতেছি ডিমের দামটা যদি ভালো পাইতেন সেক্ষেত্রে আপনারা একটু আমরা টিকতে পারতাম আর কি, ভালো একটা লাভ আপনাদের হইতো, কিন্তু ডিমের দামটা আপাতত অনেক কম যাচ্ছে নাকি ভাই? জি অনেক। আপনারা পাইকারি রেট কত পাচ্ছেন এখন? পাইকারি রেট বা আজকের রেট তো আমার জানা নয়, খুব সম্ভবত 8 টাকা কত পয়সা এমন করে আর কি। এই কারণে মানে মানে আসলে আপনারা লাভ করতে পারতেছেন না এখানে। জি না। এই মুরগিগুলোর বয়স কত করে আছে? এই মুরগিটার বয়স আপনার 40-45 সপ্তাহ হয়েছে। 40-45 সপ্তাহ? জি। আচ্ছা, তো 40-45 সপ্তাহ থেকে আপনি টোটালি একটা ডিম বয়সের থেকে ডিমে আসা শুরু করে কতদিন পর? আপনার 3 মাস 3.5 মাসের ভিতরে আপনার ডিমে আসবে। হ্যাঁ, কোনোটা 4 মাসও লেগে যায়। আচ্ছা, আর যে ডিমে আসার পর কতদিন ডিম দিচ্ছে এরা? এটা আপনার 2 বছরও দেয়, 1.5 বছরও দেয়। 2 বছরে দিচ্ছে, 1.5 বছরও দেয়। জি। তো এই ডিমের দাম যদি সঠিক পাইতেন ভাই সেক্ষেত্রে আপনারা মুরগি মনে করেন রাখা যেত, এটার বয়স আসলে আর 7 মাস 8 মাস রাখা যাবে মুরগি এটা, তাই এর আগেও বেশি দেওয়ার চিন্তা ভাবনা করছে। ধরো ডিমের দাম নাই, এখন লস, পুরোটাই মাহাজনের লস যাচ্ছে, ঠিক আছে। এখন মাহাজন ওইটা মনে হয় রাখবে না, মুরগি বেঁচে দেবে 5-6 মাসের ভিতরে সব সেল করে দেবে। জি। ওইটা রাখা গেলে 9 মাসও রাখা যেত। ভাই এটা আমাদের নতুন মুরগি তো, এটা আমাদের মূল কিছু- কাজ হচ্ছে কি আপনাদের যে অভিজ্ঞতাগুলো আছে, বাস্তব অভিজ্ঞতা, এগুলাই মানুষের মাঝে শেয়ার করা, অর্থাৎ আমাদের দর্শকদের মাঝে শেয়ার করা। তরুণ উদ্যোক্তারা বর্তমানে যদি লেয়ার পালনে আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? আপনার তাদের অভিজ্ঞতা জন্য থেকে ভাই বলেন। বলবো, অভিজ্ঞতা যে আমার যতটুকু আছে আচ্ছা এটা বলবো যে ডিমের দাম যদি ঠিক থাকে আচ্ছা, তাহলে আমরা চাষিরা মনে করেন এখান থেকে কিছু করতে পারবেন। করতে পারবে। আর ডিমের দাম যদি ভালো না পাই সেক্ষেত্রে করার দরকার এই নেই। যে আমাদের মাহাজনের আপনার ডেলি আপনার 10-12 জন করে লোক খাটে, এখানে মুরগিতে খাটে, মাঠে খাটে, ঘেরে খাটে। আচ্ছা এখন মাহাজন যদি না বাঁচে আচ্ছা, তাহলে আমরা আপনি কিভাবে বাঁচবেন? জি, এটা আমরা সঠিক ভাই। কিভাবে বাঁচবো এটাই বলতে চাচ্ছি। আর যারা অল্প পালন করে তাদের হিসাব তো ভাই আলাদা, দেখা যায় ওতে লাভ লস একটা হিসাব ওনারা মেকআপ করে নেয়। হ্যাঁ, এটা শখের বিষয়। হ্যাঁ, সেটার হিসাব আলাদা, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করলে বর্তমানে লাভ করার সম্ভাবনা কম হয়তো। কম। জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতেছেন এইভাবেই কিন্তু এটা তো আপনাদের নিত্যদিনের কাজ নাকি ভাই? প্রতিদিনের কাজ এটা? এটা প্রতিদিনেরই কাজ আমাদের। খাবার কয় বেলা দিচ্ছেন বললেন যেন? খাওয়া দেওয়া হচ্ছে আপনার 2 বেলা দেওয়া হয়। আচ্ছা, 2 বেলা দিচ্ছেন। জি। ও, আর এই এক একটা খাঁচায় কয়টা করে মুরগি রাখতেছেন ভাই আপনারা? আমরা মূলত রাখি 3টে করে, কিছু বেশি হলে সেই জায়গায় 4টে করে দেওয়া হয়। আচ্ছা, খাঁচাটার সাইজ কতটুকু আছে? সাইজ আপনার 1 ফুটের বেশি হবে। কত ফুট? 1 ফুট বাই? জি। আচ্ছা, 1 ফুট বাই 1.5 ফুট হবে। 3টা মুরগি ধরে যাচ্ছে এখানে। জি। আচ্ছা, এখন যেহেতু শীতকাল চলতেছে, শীতকালে আপনারা মুরগির এক্সট্রা কি যত্ন নিচ্ছেন? টেস্টে আপনার জন্য কোনো ঠান্ডা না লাগে, সাইডের পর্দা খুব সুন্দর করে, চারিদিকে পর্দা দিয়ে দিচ্ছেন জি। এবং লাইট জ্বালানো থাকে? হ্যাঁ, লাইট জ্বালানো থাকে, আপনার চারিদিকে পর্দা দিয়ে দেওয়া হয় যেন কোনো ঠান্ডা কোনো বাতাস ওষুধ কি না আসে। দিচ্ছেন যাতে শরীরটা গরম থাকে? হ্যাঁ, ওষুধ তো আপনার ডাক্তাররা এসে দেখে মুরগির পরিবেশ বুঝে আচ্ছা, সে ওষুধ দেয়। এখানে আপনাদের পার্সোনাল ডাক্তারও রাখা লাগে? জি, মানে কোম্পানি থেকে আমাদের ডাক্তার আসে, ফিট কোম্পানি, ওষুধ কোম্পানি, এইখান থেকে আপনাদের আসে, ডাক্তার আসে, তারা এসে দেখে? জি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক যেমনটা দেখতেছেন আমরা কিন্তু বাণিজ্যিক একটা মুরগির ফার্মে আছি এবং এইভাবেই কিন্তু এইখানে যে মুরগিগুলা ডিম দিয়ে থাকে, আঙ্কেল এইভাবেই তো এই ডিমগুলো পাড়া থাকে এর ভেতরে না? এই ডিম আপনারা সকালে এবং বিকালে উঠাচ্ছেন? হ্যাঁ, সকাল বিকাল 2 বার উঠাচ্ছেন। আর এই ডিম এই কেসেই এইভাবেই বেঁধে এরপর আপনারা ব্যাস বিক্রি করতে দিয়ে দিচ্ছেন। তো গাড়ি আসে, প্রত্যেক সপ্তাহে গাড়ি আসে, সপ্তাহে একদিন করে ডিম নিয়ে যায়। হ্যাঁ। বৃহস্পতিবার গত রাত্রের ডিম নিয়ে গেছে, তাই তো ফার্মের ডিম ভরা থাকে, আচ্ছা আচ্ছা, পুরো ফার্ম ডিমে ভরা থাকে? ডিমে ভরা থাকে। শুধু বৃহস্পতিবারের দিন ডিম নিতে আসে? সপ্তাহে একদিন আসে, কালকে এক গাড়ি নিয়ে গেছে। প্রত্যেক আঙ্কেল আপনি যেহেতু এইখানের পরিচালক বলা যায়, তো আপনার কাছ থেকেই আমরা জানি, কারণ আপনার কাছ থেকে আমরা সঠিক ইনফরমেশন পাবো। আমাদের দেশের বেকার যুবকরা ছোটোখাটো আকারে যদি মুরগি পালনে আসতে চায়, লিগ্যাল একটা ইনফরমেশন দেন তো যে এখান থেকে কিছু করতে পারবে কিনা তারা? এখান থেকে কিছু করতে পারবে, কিন্তু আমাদের দেখা গেল আমাদের মহাজনের তো মেলা কর্মচারী আছে, এদেরকে বেতন ভাতা দিয়ে
আর যদি ছোটখাটো করে কেউ করতে নিজে চায়, কষ্ট করতে নিজে পারে। কষ্ট করতে পারে, তাহলে লাভবান হতে পারবে এতে। তাহলে ইনশাল্লাহ লাভবান ইনশাআল্লাহ হওয়া সম্ভব। লাভবান হওয়ার সম্ভাবনা আছে, হতে পারবে। তো সব ব্যবসা হোক বা যে কোনো কাজই হোক, আমি নিজে যদি কষ্ট করতে পারি, নিজে যদি পরিশ্রম করতে পারি, সেখান থেকে আমরা ভালো কিছু করতে পারি। আমার দেখা চোখে আর একটা ফার্ম আছে, সে নিজে আগে এই মুরগির লিটার টাইম তো ওই নসি মনে করি আচ্ছা। আলম সাদুতি করে ড্রামে করে লিটার টাইনে নিয়ে বিক্রি করতো অন্য জায়গায়, আচ্ছা, এখান থেকে কিনে নিয়ে সে এখন একটা ফার্ম করিল, মাঝে করতে করতে 500 মুরগি নিয়ে একটা ফার্ম করছে। এখন সে ব্যাপক এরকম দুটো ফার্ম চলে তার। সে নিজে সবকিছু ছেলে মেয়ে বউ দিয়ে নিজে দিয়ে সব নিজে দেখাশোনা, জিরো থেকে হিরো বলা যায়। জিরো থেকে হিরো বলা যায়। এখন জমি জায়গাও করে ফেলাইছে, উনি উনি করে তো ফেলাইছে। এইখান থেকে লাভ হয়, দেখা যায় লাভ যখন হয়। একটু ডিমের দরটা ভালো থাকে তখন এনারা কিছু টাকা লাভবান হতে পারে, কিন্তু যখন ডিমের দামটা একেবারে ডাউন থাকে ওই সময় আর হয় না। লাভবান হওয়া সম্ভব হয় না। সম্ভব। আর এদের নিচের এই যে ময়লাগুলো আমরা দেখতেছি, এগুলা পরিষ্কার করে কতদিন পর পর? কতদিন না, প্রত্যেক দিনই পরিষ্কার হয়, প্রত্যেক প্রতিদিন পরিষ্কার করা লাগে সকালে? প্রত্যেকদিন সকালে পরিষ্কার করা হয়। এই লিটারগুলো বেশিগুলো আপনার বস্তা ভরে ওই মাছের পুকুর আছে, মাছের আচ্ছা। পুকুরে দেওয়া হয়। আচ্ছা, মাছের খাবার হচ্ছে। বাদ বাকিগুলো ওই মোটরের পানি দিয়ে ধুয়ে ড্রেন দিয়ে ওগুলো পুকুরে চলে যায়, ওগুলো একই জায়গায় যায়, কিন্তু বেশিগুলো বস্তায় ভরে যায় আর বাদ বাকিগুলো ড্রেন দিয়ে চলে যায়। ওই মানে মুরগির পাশাপাশি মাছ চাষও হয়ে যাচ্ছে। মাছ অটো চাষও আছে আমাদের, মাছের প্রজেক্টও আছে। 8টা না 9টা পুকুর আছে। মাছের প্রজেক্ট, তাহলে তো বড় একটা প্রজেক্ট বলতে বড় পারি। একটা প্রজেক্ট। তো শুধু মাছ না, মাছ আছে, কলা আছে, অন্যান্য চাষ আছে, বড় একটা প্রজেক্ট এটা। ঠিক আছে, তো কথা বলে ভালো লাগলো আপনাদের সাথে। হ্যাঁ ভাই, জৈব সারও তৈরি করা হয়, নিজস্ব জৈব সার আছে আপনাদের? ওইগুলা দিয়ে নিজেরাই চাষ করেন নাকি বাইরে সেল করেন? নিজেরাই চাষ। তো আপনাদের জৈব সার দিয়ে আপনারাই চাষ করতেছেন? জি জি। বাহ, এটাও কিন্তু ভালো একটা সিস্টেম। বাইরে যদি কেউ বেচে ওইটাও আমরা নিয়ে আসি, ও, বাইরের থেকে নিলেও নিতে পারবে। এটা বাইরে বিক্রি করি, ওইটা নিয়ে এসে এটা দিয়ে আমরা মিক্স করে তবে খেতে খেতে দেওয়া হয়। এই যে খেতে সব খেতে দেওয়া আছে। আপনারা মুরগি পালন করতে চান তাহলে এই কিনা খাবার না খাওয়াই এই খাবারটা নিজে তৈরি করে খাওয়ান, তাতে লাভবান বেশি হবেন। কিনা খাবারে দাম বেশি পড়ে, আর যদি খাবারটা নিজে তৈরি করে খাওয়ানো হয় তাহলে খরচটা অনেক কমে আসে, নিজেরা খাবার তৈরি করে খাওয়ালে বেশি লাভবান হতে বেশি পারবে। লাভবান হতে পারবেন। তো ঠিক আছে আঙ্কেল, কথা বলে ভালো লাগলো আপনার সাথে, আমাদেরকে সুন্দর একটা মেসেজ দিলেন। দর্শক, সবসময় মুরগি পালনের ক্ষেত্রে বর্তমান যে ব্যবস্থাটা হচ্ছে, অর্থাৎ এই সেক্টরটা বেঁচে থাকবে যদি নিজে খাবার তৈরি নিজে করে খাবার খাওয়াতে পারে। তৈরি করে আপনি খাওয়াতে প্রথমে আমাদেরকে যেমনটা বলেছিলেন যে যেই লোকটা এই মুরগির এই যে ময়লা টেনে টেনে আজকে এরকম বড় ফার্মের মালিক, সে কিন্তু মনে হয় নিজে খাবার তৈরি করে প্রত্যেকটা খাওয়াচ্ছে। খাবার নিজে, যেমন এই ভুট্টা, তারপর অন্যান্য উপাদান যেগুলো ভুট্টা, তারপর গম, তারপর এর ভিতরে যে পাথর দিতে হয়, এগুলো সব আলাদা আলাদা কিনে নিজে গম মাড়াই করে, ভুট্টা মাড়াই করে, পাথর একসাথে বাড়ি ফেলায় মিক্স করে খাবার বানাইয়ে নিজে খাওয়াচ্ছে, এবং তাতে লাভবান বেশি আছে, সবচেয়ে সুন্দর হবে। সবচেয়ে সুন্দর হবে। দর্শক, অভিজ্ঞ খামারির অভিজ্ঞতা কেন আপনাদের মাঝে বারবার শেয়ার করি আমি, সেটা কিন্তু আপনারা সরাসরি দেখলেন। তাদের এই সমস্ত অভিজ্ঞতা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের আবির্ভাব। আঙ্কেল, তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া থাকলো, আপনাদের এই মুরগির ফার্মটা এখন যেহেতু একটু লস যাচ্ছে, আল্লাহ তাআলা এখানে ভালো কিছু দিক আপনাদের জন্য দোয়া রইলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি একটি বাণিজ্যিক মুরগির ফার্ম থেকে, অর্থাৎ বাণিজ্যিক লেয়ার ফার্ম থেকে, এইখানে যে সমস্ত পরিচালক আমাদের ভাইরা আছে তাদের কাছ থেকে আপনাদেরকে আমি এইখানকার যে বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ মুরগি পালনের বর্তমান বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। দেখা যায় আমরা কিন্তু সবসময় আপনাদের মাঝে বলি যে আমরা খামারের বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি। মুরগি পালনে বর্তমানে আমরা এইখান থেকে কথা বলে যেমনটা জানতে পারলাম যে বিভিন্ন ধরনের কোম্পানি আসার কারণেই কিন্তু বর্তমানে মুরগি পালন একটি লস প্রজেক্ট হয়ে যাচ্ছে। তো ডিমের দাম যদি ঠিক থাকতো এবং কোম্পানিরা যদি এই সেক্টরটাকে এইভাবে হানা না দিত, সেক্ষেত্রে হয়তো এই সেক্টরটা আরও বেশি বড় হইতো, বা বাংলাদেশে মুরগি পালন হয়তো আগের মতোই সেই জৈলিশ হয়তো বাংলাদেশের এই মুরগি পালন অর্থাৎ লেয়ার সেক্টরে চলে আসতো। তো আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনারা কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক বিভিন্ন ভিডিও যদি নিয়মিত পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন, কারণ আপনাদের উপকারের সাথেই কিন্তু এগ্রো নলেজ বিডির আবির্ভাব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।